তো এক ভাই হচ্ছে আমাকে কমেন্ট করছে যে সে হচ্ছে সৌদি আরবে আসতেছে হচ্ছে 15 মাসের আকামা নিয়ে। তো 15 মাসের আকামা নিয়ে আসার পরে এই 15 মাসের মধ্যে কি কফিলের কোনো টাকা দিতে হবে নাকি? তো আমি আজকে এই বিষয়টাই আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন। সম্পূর্ণ ভিডিও না দেখলে এবারে বুঝতে পারবেন না। যারা সৌদি আরবে নতুন আসবেন, তো সৌদি আরবে আসার সময় অনেক রকম যার সাথে আপনি কন্ট্যাক্ট করে আসবেন। যদি আপনি কোনো হচ্ছে পরিচিত লোকের মাধ্যমে আসেন তাহলে কন্ট্যাক্ট করে আসবেন। যদি আপনার হচ্ছে সৌদি আরবে আসার পর 15 মাসের আকামা দিয়ে দেয়, তাহলে আপনার আর হচ্ছে সেই কফিলের কোনো টাকা দিতে হবে না। কারণ আপনার যে যার মাধ্যমে আসবেন সেই হচ্ছে 15 মাসের টাকা দিয়ে তার আপনার আকামা করে আপনার হাতে দিবে। তো 15 মাসের মধ্যে যদি আপনার কন্ট্যাক্ট থাকে যে 15 মাসের বাইরে হচ্ছে আপনাকে 15 মাসের মধ্যেই কোনো কোম্পানিতে হচ্ছে ট্রান্সফার করে দিবে, তাই তো ভালো। আর যদি বলেন 15 মাসের আকামা দিয়ে দেবো, এর মধ্যে আমার আর কোনো দায়ভার নাই, তাহলে আপনার হচ্ছে 15 মাসের মধ্যে আপনার হচ্ছে কোনো একটা কোম্পানিতে কাফেলা হয়ে গেলে পরে পরবর্তীতে সময় আপনার যে হচ্ছে আকামা লাগাতে টাকা লাগে, এই টাকা হচ্ছে কোম্পানি দিবে। আর যদি আপনি না আপনার হচ্ছে নিজের টাকা মানে ভিসা লাগাতে চান নিজের টাকা দিয়ে, তাহলে হচ্ছে আপনি সেই কফিলের নামে হচ্ছে আপনি টাকা দিয়ে 15 মাস পরে আবার হচ্ছে আকামা লাগাতে পারবেন। সেক্ষেত্রে আপনার এটাই বলে ফ্রি ভিসা। মানে আপনার হচ্ছে টাকা দিয়ে আপনি ভিসা লাগাবেন, আপনার ইচ্ছা মতো আপনি বাইরে কাজ করবেন। আর কফিল হচ্ছে সেই ক্ষেত্রে আপনাকে পরবর্তী সময় মানে 15 মাসের পরে যে আকামা লাগাইবেন, তখন আপনাকে হচ্ছে একটা কোম্পানি এই কফিলরে প্রতি মাসে একটা মানে ফায়দা দিতে হবে। ফায়দা বলতে আপনি তার নামে আছেন, তার লাভ কি? প্রতি বছর যে আকামা লাগাতে খরচটা, এই খরচটা তো সৌদি আরবের সরকার পাবে, সে কফিলের তো কোনো লাভ নেই। এই জন্য কপিলের সাথে আপনাকে কন্ট্যাক্ট করতে হবে যে আপনাকে হচ্ছে আপনার কপিলে 300 কিংবা 400 টাকা প্রতি মাসে দিতে হবে। আপনি এর মধ্যে আপনি লাখ টাকা কাম করলেও কপিল আপনার কোনো দায়ভার নাই, কিংবা কপিলের দিতে হবে না। আপনি ইনকাম করবেন প্রতি বছরে শেষ হওয়ার আগে আপনাকে আকামার জন্য হচ্ছে টাকা দিতে হবে, এমনকি প্রতি মাসে হচ্ছে কপিলের একটা ফায়দা দিতে হবে। এটার মধ্যে ফ্রি ভিসা বলে। আর যদি আপনি 15 মাসের মধ্যে অন্য জায়গায় কোম্পানিতে ট্রান্সফার হয়ে যান, যেমন আমি একটা কোম্পানিতে কাজ করি, আমার যাবতীয় খরচ সব কিছু কোম্পানি, আকামা থেকে শুরু করে খাওয়া দাওয়া থাকা সব কিছু কোম্পানি। এটা হচ্ছে আমি কোম্পানির আন্ডারে, কোম্পানির হচ্ছে কথায় উঠবো, কোম্পানির কথায় বসবো, নিজের কোনো স্বাধীনতা নাই। আর যারা হচ্ছে এরকম নিজের কাজ করে মানে ভিসা লাগায়, তারা হচ্ছে নিজের ইচ্ছা মতো কাজ করবে, এসে যাইবে, ঘুরবে, যা ইচ্ছে তাই করবে, সমস্যা নেই। তো এটা হচ্ছে আপনার ফ্রি ভিসা বলে। আমার ব্যক্তিগত অপিনিয়ন থেকে বলবো যে আপনারা যদি কোনো কাজ জানেন তাহলে হচ্ছে আপনি এরকম 15 মাস পরে নিজের হচ্ছে টাকা দিয়ে ভিসা লাগায় নিজে কাজ করবেন, এটা হচ্ছে ভালো। যদি কোনো কাজ জানেন, যেমন হচ্ছে ড্রাইভিং কিংবা হচ্ছে কনস্ট্রাকশনের কাজ, এসির কাজ, ওয়েল্ডিংয়ের কাজ, যে কোনো কাজ যদি জানেন, তাহলে হচ্ছে আপনারা কোম্পানির যে কোনো কোম্পানি ট্রান্সফার হবেন না। আপনারা হচ্ছে ফ্রি ভিসার মতোই এরকম প্রতি মাসে হচ্ছে কোম্পানি কফিল একটা ফায়দা দিয়ে প্রতি বছরে টাকা আমার নিজের টাকা দিয়ে করে থাকবেন, ভালো টাকা ইনকাম করতে পারবেন। আর যারা কাজ জানে না, তারা 15 মাসের কি 2 বছরের আকামা দিলে পরে পরবর্তী সময় আমি মনে করি যে কোম্পানিতে কাজ করাই ভালো। কারণ পরবর্তী আকামা খরচ সব কিছুই কোম্পানি দেবে। কারণ আপনি কাজ না জানলে আপনি বেশি টাকা ইনকাম করতে পারবেন না। সেক্ষেত্রে আপনার হচ্ছে বেতন থেকে আপনার ওই কাগজপাতি লাগাতে অনেক সমস্যা পড়ে যাবেন। এই জন্য মনে করি যে যারা কাজ জানেন তারা এরকম ফ্রি ভিসা থাকতে পারেন। আর যারা কাজ জানেন না তারা হচ্ছে এটা কোম্পানি, ভালো একটা কোম্পানি দেখে ট্রান্সফার হয়ে যাবেন। তো আপনাদের সবসময় আমি ভালো বুদ্ধিটাই দিয়ে থাকি, আপনারা যাতে আসার পরে কোনো সময় সমস্যায় না পড়েন কিংবা কোনো প্রতারণার শিকার না হন। এই জন্য আমি এই ভিডিওগুলো তৈরি করি। তো আমি কিছুদিন ভিডিও দিতে পারতেছি না, আমার ডিউটি চেঞ্জ হয়ে গেছে, এখন হচ্ছে আবার নিয়মিত ভিডিও দেবো। তো সবাই আমার হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার এই পেজ এবং চ্যানেলটা পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন।